আসসালামু আলাইকুম সবাইকে, আমি সাইদ ইবনে শামস এবং ওয়েলকাম টু ক্রিয়েটিভিটি অফ শামস। আজকে আমরা আরেকটা বই নিয়ে কথা বলবো। এবং তার আগে আম, আমি অনেকদিন হয়ে গেল ভিডিও দিয়েছি এবং রেগুলার আসলে ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ আমি ঢাকা থাকি এবং ওখানে আমি শ্যুট করতে পারি না, যার কারণে অনেকদিন পরে ভিডিওটা আসছে। আজকে আমরা কথা বলবো মোহাম্মদ নাজিমুদ্দিন স্যারের কন্ট্রোল বইটি নিয়ে। কন্ট্রোল বইটি এবারে বইমেলায় প্রকাশ পেয়েছে এবং বিস্তারিত কথা বলছি ইন্ট্রোর পর। কন্ট্রোল আসলে যারা বাংলাদেশে মৌলিক থ্রিলার পড়তে পছন্দ করেন বাংলায়, এবং তারা অনেকে যারা রেগুলার বই পড়েন তারা অবশ্যই অবশ্যই মোহাম্মদ নাজিমুদ্দিন স্যারকে চিনবেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে বাংলায় আহ, মৌলিক থ্রিলার লিখে আসছে এবং আমি পার্সোনালি আমার অনেক ফেভারিট একজন রাইটার, কারণ বাংলা মৌলিক থ্রিলার ওনার বই পড়ে আমি মানে একদম নতুন একটা জিনিসের সাথে পরিচিত হয়েছি এবং আমি অনেক কিছু জেনেছি। এই সিরিজের অনেকগুলো বই আছে যেগুলো উনি বের করেছেন। আমি অনেক অনেক দিন ধরে এগুলো পড়ে আসছি, অনেক দিন ধরে উনি এগুলো বের করছেন। কন্ট্রাক্ট, নেমেসিস, নেক্সাস, কনফেশন এবং কন্ট্রোল। কন্ট্রোল এবারের বইমেলায় বের হয়েছে। ওনার যে এই সিরিজটির নাম হচ্ছে বেগ অ্যান্ড বাস্টার্ড সিরিজ। বেগ একজন পুলিশ অফিসার থাকে আর বাস্টার্ড একজন কন্ট্রাক্ট কিলার টাইপ একজন ব্যক্তি থাকে। ওদের দুইজন নিয়েই আসলে গল্পটা আগায়। তো আজকে শুধু আমি কন্ট্রোল নিয়েই কথা বলবো এবং আমি আশা করছি যে সামনে কখনো আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন তাহলে আমি পুরো সিরিজটা নিয়ে কথা বলবো। আসলে পুরো সিরিজটা নিয়ে কথা বলবো বলতে আমি এই ভিডিওর মধ্যে অনেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। বেগ অ্যান্ড বাস্টার্ড যেটা বললাম, বেগ অ্যান্ড বাস্টার্ড সিরিজে সবসময় তাদের মধ্যে জিনিসগুলো তাদের মধ্যেই লড়াই ছিল, তারা নিজেদের মধ্যে লড়াই ছিল বেশি এবং এটাতে বেশি ফোকাস করেছে। বাট কন্ট্রোলে আসলে আমি যদি ট্রুলি স্পিকিং, এবং মানে আমি ব্যাড রিভিউ দিচ্ছি না, বাট অ্যাজ এ ফ্যান অফ দিস সিরিজ আমার কাছে কন্ট্রোল বইটা ভালো লাগে নাই। কারণ এখানে আসলে আমি পার্সোনালি মনে করি যে স্যার আসলে বাস্টার্ডকে যেভাবে দেখাইছে, একজন বেগ ফ্যান হিসেবে আমার কাছে এটা মেনে নেওয়া অনেক কষ্টকর। জেরফি বেক এখানে যে আরেকটা মূল চরিত্র রয়েছে, জেরফি বেক। এই বইটা পড়া মানে এই সিরিজটা পড়ার প্রথম থেকেই আমি জেরফি বেকের অনেক বড় ভক্ত ছিলাম। এবং বাট এই কন্ট্রোলে এসে যেভাবে স্যার বাস্টার্ডকে মানে মেন লিড রোলে দিছে, আসলে বাস্টার্ড সবসময় লিড রোলে ছিল, বাট ওটার সমান্তরালে কিন্তু বেগ হচ্ছে যে চলতেছিল পুরো সিরিজটাতে। বাট এই কন্ট্রোলে এসে আসলে বাস্টার্ডকে যেভাবে স্যার দেখাইছে ওইটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, কারণ আমি আমি বললাম যে আমি জেরফি বেগের ফ্যান ছিলাম। এবং আমরা অনেকে জানি যে এটা থেকে কিন্তু ওয়েব সিরিজ হয়েছে, যদিও ওয়েব সিরিজটা আমার কাছে ভালো লাগে নাই। যারা বই পড়ে নাই তারা অবশ্যই ওয়েব সিরিজ না দেখে বইটা পড়বেন। আমি ওয়েব সিরিজের রিভিউতেও বলেছিলাম এটা, যে বই পড়াটা বেশি ইম্পর্টেন্ট বা বেশি মানে ভালো লাগবে আপনাদের কাছে ইয়া থেকে, ওয়েব সিরিজ থেকে। কারণ বইটা আসলে বইতে আসলে উনি যেভাবে লিখেছেন ওয়েব সিরিজে ওভাবে কোনো কিছু ফুটিয়ে তুলতে পারেনি পরিচালক বা আরফিন শুভ ভাই। কেউই ওভাবে আসলে, আরফিন শুভ ভাই ভালো অভিনয় করেছিল, বাট আসলে গল্পটা ওইভাবে সাজানো হয় না, আই ডোন্ট নো কেন। এবং আসলে অনেকে আবার জানতে চায় যে ভাইয়া বই কোথা থেকে অর্ডার করবো। এই ক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা সবসময় ট্রাস্টেড বুক শপগুলো থেকেই কিন্তু বই অর্ডার করবেন। আমি যদি আপনাদেরকে বলে, আমি পেজে লিঙ্ক দিয়ে দিব, বাংলা বাজার বুকস নামের একটা পেজ আছে, বাংলা বাজার বুকসে নেই ওদের, এবং আমি ওখান থেকে রেগুলারলি বই অর্ডার করি কারণ ওটা ট্রাস্টেড। আসলে এক্ষেত্রে ট্রাস্টেডের কথা কেন বলছি, এটা নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাতে পারবো, যদি আপনারা চান আমি বানিয়ে দিব। ট্রাস্টেড শপ থেকে কেনার অনেক অ্যাডভান্টেজ আছে, কারণ ওরা হচ্ছে যে, যেমন আমি বাংলা বাজার থেকে যেহেতু কিনি, বাংলা বাজার বুক শপ নাকি এরকম একটা নাম ওদের, আমি পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। ওদের কাছে পুরো সিরিজটা আপনারা একসাথে পেয়ে যাবেন এবং লেখকের অটোগ্রাফ থাকবে, প্লাস ওরা একটা সুন্দর বক্স ডিজাইন করছে আমি যতটুকু লাস্ট মনে পড়ে। এবং টোটাল প্রাইসটাও আসলে ওদের সাথে কথা বলে নেবেন, কারণ ওদের অনেক অফার চলে, অফারের সাথে ওরা ওই বইটা অফার প্রাইসে দিবে আপনাদেরকে। তো আমি ওটার লিঙ্ক আমার ভিডিওর সাথে দিয়ে দিব। এটা অবশ্যই স্পন্সর ভিডিও না, আমি নিজের থেকে বলতেছি ওদের কথা, কারণ আমি যখনই ওদের থেকে বই নিয়ে কোনো প্রবলেমে পড়েছি ওরা অনেক দ্রুত রেসপন্স করেছে এবং অনেক দ্রুত এটা সলভ করে দিছে, যে ওকে স্যার আমরা এটা রিপ্লেস করে দিচ্ছি, বা এটা প্রবলেম হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিব। তো যাই হোক, বইয়ের কথায় ফিরে আসি। কন্ট্রোল স্যার এবারের বইমেলায় প্রকাশ পেয়েছে অনেকদিন অপেক্ষার পর, লাস্ট বই আসার পর অনেকদিন অপেক্ষার পর কন্ট্রোল দিয়ে বের করেছিলেন। এবং বাতিঘর প্রকাশনী অবশ্যই দীর্ঘদিন ধরে বাংলাদেশে মৌলিক যে লাইন, যে মৌলিক যে ঝরনা আছে
ওই ঝরনাতে অনেকগুলো বই এবং নতুন নতুন রাইটারকে ইন্ট্রোডিউস করায় এবং ওদের অনেক বই বাহির হয় আসলে বই মেলাকে কেন্দ্র করে, বা সারা বছরই বলতে গেলে অনেক বই বাহির হয়। মোহাম্মদ নাজিমুদ্দিন স্যারেরও অনেক বইয়ে বাতিঘর থেকে বের হয়ে আসছে। উনি নিজেই মেবি বাতিঘরের ওনার এবং উনি দীর্ঘদিন ধরে বাতিঘরের হয়ে লিখতেছে। এবং আমি জানি না কেন অন্য কোনো এই পাবলিকেশন থেকে লেখে না, হয়তো উনি ওনার এই পাবলিকেশন, কারণ আমাদের দেশের রাইটাররাই সাধারণত পাবলিকেশনগুলো চালায়। তো কন্ট্রোলে উনি যেটা করেছে যে বাস্টার্ড যে চরিত্রটা আছে এই চরিত্রটাকেই উনি মেইন রাখার চেষ্টা করেছে এবং এটা কেন্দ্র করেই আসলে চালানোর চেষ্টা করেছে পুরো গল্পটা। এখানে গল্পটা একজন শিল্পপতিকে নিয়ে, তার কিছু ক্রাইম রিলেটেড কাহিনী হয় এবং ওইটাতে ইনভেস্টিগেশন করতে গিয়ে জেরফি বেগ ওটার সাথে খুব খারাপভাবে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে কেস এগিয়ে যায়। তো বাকিটা অবশ্যই আপনারা বই পড়ে বুঝতে পারবেন, আমি এর থেকে বেশি দিব না। আপনারা বইটি কেনার জন্য অবশ্যই যে পেজের লিঙ্কটা দিচ্ছি ওদের সাথে যোগাযোগ করতে পারেন। পুরো সিরিজটাই আপনারা ওদের থেকে কিনতে পারেন, সবগুলো বই ওদের কাছে একসাথে পেয়ে যাবেন এবং ওদের থেকে সংগ্রহ করে নিতে পারেন। আপনারা সবগুলো বই অফার প্রাইসেও পেয়ে যাবেন। তো আজকে এতটুকু পর্যন্তই, আশা করছি নতুন কোনো ভিডিওতে দেখা হবে খুব দ্রুতই। আসসালামু আলাইকুম।